আজ কোন আগুন ঝরাবে আব্দুল হান্নান মাসুদ? আজকে আব্দুল হান্নান মাসুদ সংসদে কি করবে? কার মাথার চুল তুলে দিবে, কার গায়ে ঘাম ঝরিয়ে দিবে? আজকে কি হবে না হবে সেটি জানা যাবে রাত অবধি। কিন্তু গতকাল অর্থাৎ রবিবার আব্দুল হান্নান মাসুদ সংসদে যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছে তা এই পর্যন্ত নতুন সংসদে দেওয়া দ্বিতীয় সেরা ভাষণ হিসাবে আমি মনে করি। আব্দুল হান্নান মাসুদ যে বক্তব্যটা দিয়েছেন তা কার বিরুদ্ধে গিয়েছে, কাদের গা জ্বলেছে সেটি আমরা আলোচনা করার আগে বক্তব্যটা একটু শুনি, তাহলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা ৭২-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি জেনজিরা এটাই চাই, স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। জেনজিরা ৭২-এর সংবিধান আর চায় না। আব্দুল হান্নান মাসুদের এই কথাটি অত্যন্ত সাবলীল কিন্তু ঝাঁঝালো এবং শত্রুপক্ষের আঘাতপূর্ণ ইন্টেলেকচুয়াল বক্তব্য হিসেবে বিবেচিত হয়ে থাকবে। ৭২-এর সংবিধান সংস্কার কখন হবে বা কবে হবে অথবা হবে কিনা সেটা আমরা জানি না। বিএনপির যেই ধরনের দ্বৈতীয় নীতি দেখা যাচ্ছে, বাকশালী অথবা একনায়কতন্ত্রের প্রতি তাদের যে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, লোভ লালসা, লুটপাট, দুঃশাসন, গুম খুনের শাসনের প্রতি তাদের যে আসক্তি এখন কিঞ্চিতভাবে দেখা যাচ্ছে, তা যদি আগ্রাসী রূপ পায় তাহলে ভবিষ্যৎ আসলে খুবই খারাপ। তবে আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের সোজা বিপরীতে একটা বক্তব্য দিয়েছে ডাক্তার মুরাদ, তবে তা বহু আগে। শুনুন ব্যাপারটা খুবই সংক্ষেপে। এই যে সন্ত্রাস ডাক্তার মুরাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে, কেউ দাবা রাখতে পারবা না। সংসদে আমরা কথা বলবই, হয় মেরে ফেলতে হবে, নাহলে তাহলে ব্যাপারটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে যে হান্নান মাসুদ এখন শুধু সালাউদ্দিনের মুখোমুখি নয়, হান্নান মাসুদ ডাক্তার মুরাদেরও মুখোমুখি দাঁড়িয়েছে। হান্নান মাসুদ কিন্তু অনেকের তখতে তাউস নাড়িয়ে দিয়েছে। সেই কথিত আইনমন্ত্রী, কথিত বিএনপি, আসলে এরা হইল সিপিবি, এ কিন্তু ছাত্র ইউনিয়ন করতো আসাদুজ্জামান, এখন যে আইনমন্ত্রী, এর জীবনে ছাত্রদল করে নাই, জীবনেও বিএনপি করে নাই। সে করত ইন্ডিয়ার দালালদের যে পার্টি সিপিবি, অর্থাৎ তাদের স্টুডেন্ট উইংস ছাত্র ইউনিয়ন, গুপ্ত সন্ত্রাস। তারা গুপ্ত হয়ে ইন্ডিয়ার দালাল হয়ে তারা মূলত বিএনপির মুখোশ পরে এখন বিএনপিতে ঢুকেছে। সেই আইনমন্ত্রীদের অবস্থান কাঁপিয়ে দিয়েছে আব্দুল হান্নান মাসুদ। এখন আব্দুল হান্নান মাসুদ মুখোমুখি দাঁড়িয়ে আছেন সরাসরি তারেক রহমানের, মুখোমুখি দাঁড়িয়ে আছেন আসাদুজ্জামানের, মুখোমুখি দাঁড়িয়ে আছে শিরং সালাউদ্দিনের। এখানেই বলে, তুমি যত বড়, তোমার স্বপ্ন তত বড় হবে, তোমার স্বপ্নকে দিয়েই তোমাকে চেনা যাবে। এখন কথা হলো, আপনি আরেকভাবে নিজেকে চিনতে পারেন, আপনার অপোনেন্ট, আপনার প্রতিপক্ষ কত বড় সেই হিসাবে বুঝতে পারবেন আপনি কত বড়। আপনি যদি দেখেন সরাসরি শেখ হাসিনা আপনার বিরোধিতা করতেছে, আপনার শত্রুতা করছে, তাহলে বুঝে রাখবেন আপনার মান অনেক উপরে। এই যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের নাম ধরে যখন শেখ হাসিনার সমালোচনা করত, তখন মাহমুদুর রহমান বলেছে যে আমি গর্বিত যে শেখ হাসিনা আমার বিরোধিতা করছে, কারণ শেখ হাসিনা আমাকে নিয়ে কোনো না কোনোভাবে আতঙ্কে আছে, ভয়ে আছে, এই কারণে সে আমার বিরোধিতা করছে। এখানেই আমার সাফল্য। মাহমুদুর রহমানের বক্তব্যকে কোট আনকোট করলাম। আব্দুল হান্নান মাসুদের বক্তব্যের কারণে কাদের মাথা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, এইভাবে বোঝা যাবে
আব্দুল হান্নানের মাসুদের স্টেজ কত বড়। আব্দুল হান্নান মাসুদকে নিয়ে সমালোচনা করে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সি সালাউদ্দিন, আইনমন্ত্রী। আব্দুল হান্নান মাসুদ কি বলেছে? যে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেয় না, আইনের ব্যাখ্যা দিচ্ছে সালাউদ্দিন আহমেদ। ওইদিকে আপনার ফেনীতে, হাতিয়াতে শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে ধর্ষণের বিচার হচ্ছে না, এসপি উল্টাপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। তারেক রহমান ঠিক সময়ে অফিসে যাচ্ছেন, কিন্তু জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে তাকে তৎপর দেখা যাচ্ছে না। তাহলে যে যেই কাজটি করার কথা সে সেই কাজটি করছে না। দেশের আইন শৃঙ্খলা, চাঁদাবাজি, ঘাটে ঘাটে দুর্নীতি এইসব নিয়ন্ত্রণ করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সেই সকল সব না করে সংসদে বৈধ অবৈধ আইনের ব্যাখ্যা দিচ্ছেন, যা কারো কাছে গ্রহণযোগ্য নয়, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড ইভেন ইন দ্য ফরেন অ্যাফেয়ার্স স্টেজ। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যখন আইনের ব্যাখ্যা দিবে তখন পৃথিবী এটা গ্রহণ করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী কাছে চাইতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাখ্যা, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, লুটপাটের ব্যাখ্যা, চাঁদাবাজের ব্যাখ্যা। তিনি সেই সব নিয়ে চিন্তা না করে তিনি চিন্তা করছেন সংসদ নিয়ে, জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে ব্যাখ্যা দিতে হবে এই আসাদুজ্জামানকে, সে হইল আইনমন্ত্রী। আসাদুজ্জামান কি আইনমন্ত্রী থাকবে কি থাকবে না, এটা পরবর্তীতে নির্ভর করবে দেশের জনগণ। এমনও তো হতে পারে হুড়মুড় করে জনতা সংসদে ঢুকে যাবে আর আসাদুজ্জামানকে একদম ঘাট ধরে বের করে নিয়ে আসবে। হতে পারে না? জনগণ যখন খেপে যাবে তখন আপনি কোনো পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিচ্ছু দিয়ে আর থামাইতে পারবেন না। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধেও আপনি কোনো কিছু দিয়ে থামাইতে পারেন নাই, ৯০-এর স্বৈরাচার পতনও কোনোভাবে থামাইতে পারেন নাই। ঠিক একইভাবে ২৪-এর দুর্দান্ত বিপ্লবকেও কোনো বাহিনী থামাতে পারে নাই। ঘটনা, এক একটি ঘটনা চাপা দিতে দিতে সবগুলো মিলে যখন বিস্ফোরণ ঘটবে তখন দিক বিদিক সবাই ছোটাছুটি করবে। তখন সংবিধান দিয়ে আপনি সেই অভ্যুত্থান, বিপ্লব, পরিবর্তনকে থামাতে পারবেন না, কখনো সম্ভব নয়। ফ্যাক্ট হলো, এই যে এত আলোচনা হচ্ছে, এখানে তারেক রহমানের ভূমিকাটা কি? ইজ হি এ টপ লিডার অফ পার্লামেন্ট? ইজ দিস পার্সন ডিসিশন মেকার অফ আওয়ার স্টেট? ইজ হি এ স্টেটম্যান? যদি সে রাষ্ট্রনায়ক হয়, স্টেটম্যান সুলভ আচরণ দেখায়, তাহলে এসব ব্যাপারে অবশ্যই তাকে বৈধ, ইনসাফপূর্ণ, ন্যায়সঙ্গত হস্তক্ষেপ করতে হবে। হান্নান মাসুদ আজ কোন ঝলক দেখায় আমরা সেই অপেক্ষায় থাকব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।